আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না। কথা বলতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব। এর বদলা না নেওয়া পর্যন্ত রাস্তা ছাড়বে না ইনশাআল্লাহ। যদি শেখ হাসিনা মনে করে, এই দেশটা তার বাবার, তাহলে আমি মনে করি এই দেশ আমার দাদার। এখানে আমরা জন্মগ্রহণ করেছি। ওদের সেকেন্ড হোম বাংলাদেশ থেকে বাহিরে আছে। প্রত্যেকের বাহিরে ঘর আছে, বাড়ি আছে। প্রত্যেকের অন্য অন্য দেশে ঘর আছে, বাড়ি আছে। কিন্তু এখানে যারা আমরা আছি, সিঙ্গাপুরে আমাদের বাড়ি নাই, আমেরিকা আমাদের বাড়ি নাই। এই বাংলাদেশে আমাদের থাকতে হবে, এখানেই বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, রক্তের মাধ্যমে বাঁচতে হবে। এই শেখ হাসিনা উৎখাত করতে হবে। এদেশে ভোক্তাদের লিস্ট হয়, কাদের লিস্ট হয়? দুর্নীতিবাজদের লিস্ট নেই, সুরের লিস্ট নাই, বাটপারের লিস্ট নাই, খাটের নিচে কে কত বেশি তেল লুকাইতে পারে এটার কোন লিস্ট নেই। সুর সুরটাই ভরে গেল দেশ, এগুলোর কোন লিস্ট দরকার নেই। একটা রাস্তার টোকাই মসজিদে এসে 10 টাকার চুরি করে, ওই চোরের বিরুদ্ধে আপনারা যেরকম অ্যাকশন নেন, গোটা দেশের সম্পদ শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা চুরি করে গোটা দেশটাকে যারা দেউলিয়ায় পরিণত করে, তাদের বিরুদ্ধে কি করেছেন?